নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল থেকে কি পরিমাণে যে দৌড়ে দৌড়ে কাজ করেছি কি বলবো। আজকে সকালবেলা মোটামুটি 10:30টার মধ্যে কিন্তু আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে লাস্টে দেখো, এখন একটু আমি বেগুন ভেজে নিচ্ছি। এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রত্যেক দিনই তো তোমরা দেখছো আর কি মনসামঙ্গল বই পড়ছি বিকালে। আর আমাদের সংসারে এত কাজ না, সারাদিনে দৌড়ে দৌড়ে কাজ করেও কিন্তু শেষ হয় না সময়ের মধ্যে সবটা। তো আজকে সকালবেলাতেই আর কি মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল, আর আমি না একটুও বসিনি, মানে একভাবে কাজ করেছি। মা রান্না হয়ে গেলে কিন্তু সাথে সাথে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর জামা কাপড় কাচা ধোয়া, ঘর ঝাড় দেওয়া সমস্তটাই কিন্তু 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি আরিয়ানকেও স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে এতটা দৌড়ে দৌড়ে কাজ করেছি না, সেই জন্য আর কোনো কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি ভাবলাম থাক, আজকে আর এখানে কী কী কাজ করছি সেই সমস্ত কিছু নয়, ক্যামেরা বন্দি নাই করলাম, পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। তো সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশের বাড়ি থেকে আর কি আজকে একটু প্রসাদ দিয়ে গেছিলো। আজকে তো সোমবার ছিল, শ্রাবণ মাসের সোমবার, তো সেই জন্যই পাশের বাড়ি থেকে আর কি একটু প্রসাদ দিয়ে গেছে, পুজো করেছে। তো যাই হোক আর কি প্রসাদটা নিয়ে এই যে আরিয়ানকে দিচ্ছিলাম, সবাইকেই দেবো। তো আরিয়ান আর কি যেটা পছন্দ করে সেটা ওকে নিতে বলেছি। আর ও লুচি খেতে এত ভালোবাসে, ও কিন্তু লুচিটাই নিয়েছিল। আর বড়দের মতন না, লুচির সাথে সুজি যেরকম বড়রা খায় সেরকমই খাওয়ার চেষ্টা করছিল। তারপর দেখো ওইখানে আর কি খেজুরটা রয়েছে, ওই খেজুরটাকেই ভাবছিল মনে হয় ওটা মিষ্টি, আর ওইভাবে আর কি খেতে যাচ্ছিল। বাচ্চাদের মন বোঝই তো। তো যাই হোক আমি ওকে বললাম তুমি সুজিটা একটু আর কি ভেঙে খাও। তো সুজিটা খেতে গিয়েই তো মানে সারা দিকে দেখছি ছড়াছড়ি করবে, আমি আবার তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছিলাম। আর সংসারের সমস্ত কাজকর্মের পরে আমি কিন্তু বিকালের দিকে আর কি আমার ভিডিও এডিটিং নিয়ে বসি, মানে সারাদিনে আর কি যতটা পারি এডিটিংয়ের কাজ কমপ্লিট রাখি। তারপরেই কিন্তু বিকালের দিকে সমস্ত কাজ হয়ে গেলে আমি আমার মানে ভয়েস ওভার দেওয়া বলো, ভিডিওর যতটা কাজ বাকি থাকে সেগুলো আর কি কমপ্লিট করি। তারপর সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে এখন আরিয়ানকে নিয়ে নিচে আসছি, তো আর কি নিচেই ছিল, আমি কিছুক্ষণ আগে আর কি ওকে নিয়ে গেছিলাম ওপরে। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম, আরিয়ানকেও রেডি করে দিয়েছি। তারপরে এই যে মা ছেলে দুজনে মিলেই কিন্তু মন্দিরে এসেছি। আর আসার সময় কিন্তু আজকেও পান সুপারি সমস্তটাই থালার মধ্যে করে গুছিয়ে নিয়েছি। তবে আজকে আর পান খাওয়ার সেরকম কেউ ছিল না। তো যাই হোক, যদি কেউ আসে, যদি কেউ খায়, একজন এসেছিলেন উনি আর কি পান খায়, তো উনি একটু খেয়েছিলেন আর কি। এখন পান খাওয়ার সেরকম কেউ নেই বলতে গেলে। প্রতিদিন মন্দিরে আসতে দেরি হয় বলে আজকে তাড়াতাড়ি করে কাজ করেছি। আর সত্যি কথা, আজকে এত দৌড়ে দৌড়ে কাজ করেছি না, আজকে আমি অনেক তাড়াতাড়ি কিন্তু মন্দিরে আসতে পেরেছিলাম, আর এতটা ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, আরিয়ান তো বেশ কিছুক্ষণ ঘরে ছিল, তারপর আর ঘরে থাকতে চাইছিল না। এখন এই যে মন্দিরে নিয়ে এসেছি, মন্দিরে এসে কি আর একটু স্থির থাকে ও। তো যাই হোক, একটুখানি ফোনটা দিয়ে বসিয়েছি, না হলে একটুও বই পড়তে দেবে না। তো খানিকক্ষণ ফোনটা নিয়ে আর কি ছিল, তারপরে এই আর কি বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। বাবাই ওকে বেশ কিছুক্ষণ আবার ঘরে নিয়ে সামলেছিল।
আজ সকাল থেকে যা পরিমাণ দৌড়ে দৌড়ে কাজ করেছি সেগুলো হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তবে আজকে কিন্তু অনেকটা মনসা মঙ্গল আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের কিন্তু একটু হলেও ভালো লাগবে শুনতে। আমার তো ভীষণই ভালো লাগে বই পড়তে শুনতে, সত্যি বলছি। তবে জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে। যখন কোনো নতুন সুর আর কি তোলা হয় তখন কিন্তু আর কি সবসময় তো সব সুর মনে থাকে না, সবাই মিলেই কিন্তু ভাবা হয় যে এটা কী সুর ছিল, এটা কী সুর ছিল, মানে একটা জানা সুরও কিন্তু মাঝে মাঝে মাথায় আসে না, মানে বিভিন্ন ধরনের সুর আর কি দিতে দিতে তখন কিন্তু আর মাথায় আসে না। তো সেরকমই পরিস্থিতি এখন হচ্ছিল, আর সবাই মিলে কিন্তু মনে করে করে কিন্তু বের করা হয়েছে। আর এই সময়টা যে কি ভালো লাগে না, কি বলবো, বেশ খানিকটা না ওই স্কুলের মতন লাগে। এই প্রশ্নের উত্তরটা কি হবে, এটা না ওটা, ওটা না ওটা, অনেকটাই কিন্তু সেরকমই লাগে।
আজ অনেকটা সময় কিন্তু মায়ের বই পড়তে পেরেছি, সবটা তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তবুও আজকে কিন্তু অনেকটাই শেয়ার করতে পেরেছি। তো যাই হোক আর কি শেয়ার করেছি। তো এই যে এখন মন্দিরে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমাদের বই পড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তার মধ্যেই কিন্তু সবাইকে চা করে আমি দিয়ে দিয়েছিলাম। আর এই যে মা আজকে আর চা খায়নি, মন্দির আর কি খাওয়া হয়নি মায়ের একটু ঘরে কাজ ছিল, সেই জন্য কি ঘরে চলে এসেছিলো। তো আমি এই যে মায়ের চাটা এখন গরম করে দিচ্ছি। আর ওদিকে দেখো আমার তাওয়া বসানো হয়ে গেছে, আমি এখন ঝটপট করে রুটিগুলো করে নেব। তো ওর মধ্যে বাবাই আর কি আমাকে ডাকছিল, আরিয়ান এই দেখো কি করছে। এই যে গেঞ্জিটা আর কি এত পরিমাণে ভিজে গেছিলো, ঘেমে ভিজেছে, তারপর নাকি জলও ঘেটেছিল, তো একটু গেঞ্জিটা ভিজে গেছিলো, আমি খুলে দিয়েছি। আর সেটা নিয়েই ও বলছিল আমি ইন্ডিয়া, আমি ইন্ডিয়া, আমি কলকাতা বলছিল, আর এরকম করে জামাটা আর কি ঘোরাচ্ছিল। তো সেটা আর কি বাবাই বলছিল একটু ভিডিও কর, একটু ছবি তোল, এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মা তো চেয়ারে বসে বসে হেসেই পাগল হয়ে যাচ্ছে। ওর কাণ্ড কারখানা দেখলে সত্যি এত পরিমাণে হাসি পায় কি বলবো। তো যাই হোক আর বেশিক্ষণ আমি দাঁড়াতে পারলাম না, কেননা আমার এখন ঝটপট করে রুটি কমপ্লিট করতে হবে, রুটিগুলো করে নিতে হবে। তারপর কিন্তু আরিয়ানকে আর কি খাওয়াবো, এর মাঝখানে খাবারটা করে আর কি মাকে দিয়ে দিয়েছিলাম, মা খাইয়ে দিয়েছিল। আর তারপরে কিন্তু ওকে নিয়ে আবার উপরে যাব, ওর হাত মুখ ধোয়াবো ভালো করে, জামা কাপড় চেঞ্জ করব, তারপর কিন্তু ওকে ঘুম পাড়াবো। দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি আর কি আরিয়ানের জল গরম করে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, তারপর আটাটাও মেখে রেখে দিয়েছিলাম। আর এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়, তাই কিন্তু এসেই মন্দির থেকে এসে ঝটপট করে কিন্তু রুটিগুলো করে নিতে পারি। আর কি জানো তো, আরিয়ানকে হয়তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে একটু ভালো হতো, তবে আমার না বেশি রাত করে আর রুটি করতে ভালো লাগে না, যেহেতু অনেকগুলোই রুটি করতে হয়, সেহেতু ভাবি যে এই সমস্ত আর কি ঝক্কির কাজগুলো মনে হয় যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। সেই জন্য আর কি ওই যে আরিয়ানকে ঘুম পাড়াতে হবে এরকম একটা চিন্তা মাথায় থাকে, সেই জন্য যেন ঝটপট করে আর কি কাজ হয়ে যায়। তো যাই হোক এরপরে আর কি রুটিটা করে কিন্তু জায়গা সমস্তটাই গুছিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে দেখো দুধটাও চলে এসেছিলো, মানে দুধটা আর কি নিয়ে এসেছিলাম আমি, তো দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হয়তো তোমাদের সাথে প্রতিদিন কাজ মানে কী কী করছি সেগুলো হয়তো সেরকম একটা শেয়ার করতে পারবো না, তবে এই কতটা দিন ভাবছি তোমাদের সাথে একটু বেশি করে মনসা মঙ্গলটা শেয়ার করব। তো যাই হোক কেননা দৌড়ে দৌড়ে কাজ করব ভাবছি, তারপরে কিন্তু আর কি মন্দিরে চলে যাব। আমার না মন্দিরে না গেলে একদমই ভালো লাগে না তাড়াতাড়ি, বুঝলে তো, ওই জন্যই তো যতটা পারি কাজ আমার কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর মনসা মঙ্গলটা একটু বেশি করেই শেয়ার করব। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে মনসা মঙ্গল শুনতে, অবশ্যই কিন্তু জানিও। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।